বাধ্যবাধকতা আমার নাই, কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয় তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন। সুতরাং তার তিনি কি কোশ্চেন করছেন উত্তর দিয়ে আমার প্রয়োজন বোধ করি না। তারপরেও শুধু একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী বিরোধী দলনেতায় মিথ্যা কেস দিয়ে 41 যদি আটকে রাখতে পারেন, আপনাদের সাহসটা দেখান। সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর চড়িয়ে এলাকাকে যদি উত্তপ্ত করাই, এর সেকশন লাগিয়ে আমাদেরকে ভিতরে রাখছেন না কেন, জেলের মধ্যে রাখছেন না কেন, এই প্রশ্ন আমাদেরকে করবেন। ভাইজান একটা প্রশ্ন, যে সন্দেশখালীতে ধর্ম বিভাজন নিয়ে কথা বলছেন, দেখুন কোনো রকমভাবেই আমরা এটাকে মান্যতা দেব না। সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। এটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম, কোন জাত, কোন বর্ণ থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কীভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের দেখার। ভাইজান সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যাচ্ছে না, কিন্তু দিদি নাম্বার 1-এ যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? থেকে যাচ্ছে, শুধু ওটাও নয়, যখন ভোট আসে কি বলে, 42টা সিটে আমাকে দেখে ভোট দাও, 294টা সিটে আমাকে দেখে ভোট দাও। যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায়, কারো সুগারের কথা বলে, তো কারো বিভিন্ন কথা বলে, তখন তিনি এড়িয়ে যায়। যেই নুসরাত জাহান ওখানকার এমপি, সেই এমপি আজকে কোথায়? তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার কাছের মানুষদেরকে নিয়ে। তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হয়েছে, তার এলাকায় যখন আজকে উত্তপ্ত, সেই এলাকাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে। আর একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী 2000 এই যে জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশনে ভোট দেবেন না। কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে জেতাচ্ছেন, যখন আপনারা সমস্যায় পড়ছেন, আপনার জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে। ভাইজান একটা প্রশ্ন করেছে, যে হচ্ছে সন্দেশখালীতে যেভাবে হচ্ছে রিপাবলিকানরা হচ্ছে মিডিয়াকে অ্যারেস্ট করা হলো, যেহেতু দেখুন আমরা একসঙ্গে কাজ করি, তারপরেও তারা আমাদের একটা পার্শ্ববর্তী প্রতিনিধি, সেটা নিয়ে কী বলবেন আপনি? দেখুন সারা ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 161তে এসে পৌঁছাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। ভাবতে পেরেছেন কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার? হাতরাস কাণ্ডর পরে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার? দিল্লিতে ওভারনাইট সরকারের সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার? একইভাবে রাজ্য সরকার কদিন আগেই খড়গপুরের এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে, শফিকুল ভাইয়ের সাথে কি করেছে, রোজিনার সাথে কি করেছে, বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে, বিভিন্নভাবে অন্যায় করছে। সাথে সাথে সন্তু পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন, তাকে যেভাবে অ্যারেস্ট করেছে সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি। কিন্তু যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে, তাকে ছাড়া যাবে না, ধরতেই হবে, এই ধরনের ব্যাপারটা নয়। তিনি একজন সাংবাদিক, তাকে তো নোটিশ দিয়ে ডাকতে পারবো, কিন্তু যেভাবে করেছে এটা বোঝা যাচ্ছে শরীরতান্ত্রিক চিন্তা ভাবনা নিতে চলছে। সন্দেশখালীর মহিলারা আজকে নির্যাতিত, তারা বলছেন যে আমাদেরকে শাখা সিঁদুর খুলে অন্যত্র যেতে হচ্ছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে নিন্দা জানাচ্ছি। ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বোনেদেরকে শাখা পালা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল, বোরকা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বোনেদেরকে পরীক্ষা হলে ঢুকাই, যেমন বিরোধিতা করি, আজকে দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বোনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টিটি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে, যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি, তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি। এবং আমার ওখানে মা বোনেদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হোক, তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকুক, তার ব্যবস্থা সরকারকে করতে বলছি। সামনে লোকসভা নিয়ে কী বলবেন? দেখুন সামনে লোকসভা আমরা প্রস্তুত আছি, তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে বাংলার মানুষ পরাজিত করবে। কারণ সন্দেশখালীতে নারীরা যেভাবে প্রতিবাদে নেমেছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা কিন্তু বলেছে যে এটা ভাড়া করা নারীরা। ভাড়া করে তো তৃণমূল কংগ্রেস লোক নিয়ে যায়, যে একটা কাজটা ঢেকুর তুলে এই মিটিং মিছিল আগে 100 দিনের কাজের লোককে নিয়ে যেত, এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, বা তারা যখন যেতে চাইছে না, মা বোনেরা যখন যেতে চাইছে না, কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট 500 টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যখন যে
এই প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন, খোঁজ নিয়ে দেখেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছে, আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো দূরের থেকে প্রশাসনিক কাজকর্ম থেকে বেশি রাজনীতির প্রচার করে দিচ্ছে। এরা তো আমার সন্দেশখালী মা বোনেদেরকে ভাড়া করা হিসেবেই দেখবে, এরা তো ভাড়া করে লোক নিয়ে যায় মাঠে পড়ায়। আধার কার্ডে বাতিলের নোটিশ আসতে পারে। দেখুন তারপরে নিশ্চিত দেখেছেন যার আধার কার্ড যারা অথরিটি আছে সেই বিষয়ে কী বলছে যে আমরা কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভ করি। যদি আমার বাংলার কোনো মা বা ভাইয়ের তার লিগাল পেপার থাকার পরেও আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে তাদের আমরা মাঠে ময়দানে লড়াই করবো, তাদের প্রয়োজনে আইনে লড়াই করবো। কিন্তু আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি প্রেস কনফারেন্স করে এই বিকল্প আধার কার্ডের কথা বললে দায় এড়িয়ে গেলে হবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করো, যাদের আধার কার্ড বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হবে তাদেরকে নিয়ে রাস্তায় নামা এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে তাদের হয়ে আইনি লড়াই সহায়তা দেবে, সেটাও প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। ভোটের আগে সিএর বছর ভোট ধরার পর 2019 হয়েছে, 2021 হয়েছে, 2024 হবে ভোট ধরার পর। হিন্দু খাতরে মেয়ে কিন্তু যে আধার কার্ড বাতিলে মানুষের মত হয় হিন্দু দেখতে না, হিন্দু মুসলমান কার বাতিল হয়েছে আমি ওটাই ভাবি না। হিন্দু খাত্রে মেয়ে হয় বলে 2014 আগে ভোট লুট হয়েছে আমাদের, মুসলমান খাত্রে মেয়ে হয় বলে 2011 আগে ভোট লুট হয়েছে। শুধু ভোট নিয়ে হচ্ছে হিন্দু মুসলমান আমরা কলোনিতে চলে যাচ্ছি। মুসলিম হিন্দুর উদ্ধারের নামে যারা এসেছিল মুসলিম হিন্দুদের তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ভারতীয় নাগরিক, আমরা বিপদে আছি, আমরা দায়িত্ব নিয়ে আমরা বিপদমুক্ত হব।